নম্বর যে তৌহিদের গুরুত্বের বিষয় তা হচ্ছে তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যখনই আপনি ইসলামের দাওয়াত, ইসলামের খেদমতের কাজ শুরু করবেন, একজন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেবেন, একজন জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলামের কিছুই জানে না, জিরো, একবার কিছুই জানে না, এমন অনেক মুসলিম আছে, কি দিয়ে শুরু করবেন? এইখানে কিন্তু আপনার জানা জানা ফরজ। এই জন্য দিনের দাওয়াতের আগে জানতে হবে। দেখছেন একটি লোকের মুখ দিয়ে বিড়ি সিগারেট কি মদেরই গন্ধ আসছে, আর দেখছেন টাকনার নিচে তার কাপড়, আর চুলগুলি একেবারে পশুর মতো হয়ে আছে, নখ এক বড় বড় হয়ে আছে, একবার হিংস্র পশুর মতো, আর মোষ হয়ে আছে সেই রকম, যেমন দাড়ি তেমন মোষ ধরন হয়ে আছে, বহু পাপে লিপ্ত আছে, এমনকি মদ খাচ্ছে, কিন্তু সে আল্লাহ পরকাল কিছুই জানে না। তাকে কি বলবেন? মদ খাবার দাও, মদ খাবার দাও, দাড়ি না বসে দাড়িটা রাখো, বলবেন? কি বলবেন? চলো নামাজ পড়তে যাই। সুদ খাচ্ছে, সুদ খাওয়া বাদ দাও, সুদ খাওয়া হারাম বলবেন একটা অমুসলিমকে? চিন্তা করেন, একটা ইহুদি খ্রিস্টানকে হিন্দু বলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এগুলি শেখাবেন? ব্যভিচার করা হারাম, এটা আগে বললে হবে না। কারণ হইতে পারে এই কথা বলাই তার তৌহিদে বাধা হয়ে যাবে। আরে ইসলাম তো আমি মনে করছিলাম যে কবুল করে নেবেন, ইসলাম কবুল করলে আমাকে ব্যভিচার ছাড়তে হবে, আমাকে মদ ছাড়তে হবে, আমাকে নেশা ছাড়তে হবে, তো আমাকে আবার এই ঘুষ খাচ্ছি অফিসার তাও ছাড়তে হবে না। না, এমন ইসলাম আমি পারবো না। অনেক মূর্খ লোক, একটা অমুসলিম সঙ্গী সাথী সঙ্গী আছে, ইসলামের দাওয়াত হইতে দিয়ে দিয়েছে, আবেগী ইসলামের দাওয়াত দিয়েছে, বলছে চলো ইসলামিক সেন্টারে, আর ইসলাম কবুল করলে তোমাকে কিন্তু কি করতে হবে, কাট করতে হবে, খাতনা করতে হবে। আরে এই বয়সে 30-40 বছর বয়সে খাতনা করতে হবে? না 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 না, আমি ইসলাম আর কবুল করবে না। অথচ তার বিশ্বাস হয়ে গেছিল যে আমি ইসলাম কবুল করব। আপনার মূর্খামির কারণে সে জাহান্নামে চলে গেল। সেটা যদি শর্তও লাগাইতো আপনাকে যে আমি মুসলমান হব, কিন্তু আমি খাতনা করতে পারবো না, আমার খুব ভয় লাগছে, অসুবিধা নেই, জাহান্নাম থেকে তো বাঁচো। কারণ তুমি বিনা খাতনাতেও যদি মরে যাও, স্থায়ী জাহান্নামী হবে না যদি তোমার তৌহিদ ঠিক থাকে। 5 ওয়াক্ত সালাতটা ঠিক হয়ে যায় কমপক্ষে তৌহিদের পরে, তাহলে তুমি স্থায়ী জাহান্নামী হবে না। একটা হারাম নাজায়েজ কাজ আছে, তাতে সতর্কতা অবলম্বন করে যদি পেশাব পরিষ্কার করে নিতে পারো তো ভালো কথা, আর না হলে পেশাব থেকে গেলে সেখানে আরও গুনাহ বাড়তে থাকবে। কিন্তু সেই ব্যক্তি বলতে পারেন তুমি স্থায়ী জাহান্নামী হয়ে যাবে পেশাবে জান, এই কথা বলতে পারেন না। কথা বলছেন না? বুঝছেন না? তাহলে তৌহিদের দাওয়াত প্রথম হবে। এর দলিল যত সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন ইসলামের মেসেজ নিয়ে, যাও ইসলামের শিক্ষা দাও। কি বলেছেন? আগে মানবতার কথা বলবে, ভালো চরিত্রের কথা বলবে, এগুলো। আজকাল কিন্তু এক শ্রেণীর লোকেরা মানবতার কথা বলতে হবে, আখলাক চরিত্র নিয়ে আলোচনা করতে হবে, নবীর মহব্বত নিয়ে আলোচনা করে, নবীর মহব্বত অবশ্যই আলোচনা করতে, তার আগে আল্লাহর মহব্বতের কথা আলোচনা করতে। আর আল্লাহর মহব্বতের দাবি কি? যে আল্লাহর গুণ, আল্লাহর কাজ, আল্লাহর হক কাউকে দেবো না, কিঞ্চিত পরিমাণে দেবো না। এটা হচ্ছে আল্লাহর মহব্বত। তো এই জন্য দাওয়াত শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ দিয়ে। কথা বললে হবে না। আজকাল কিন্তু বিদাতি দায়ীদের বা বিদাতি বক্তাদের লক্ষণ হচ্ছে, আরে তৌহিদের কথা বললে মানুষের মাঝে ঘৃণা ছড়াবে, তৌহিদের কথা বললে মানুষ দূরে সরে যাবে, এই জন্য তৌহিদের কথা আগে বলিয়েন না। এখন একটু দূর থেকে বলবেন, আর একটু গঠনমূলক কথা বলবেন, খুব চমৎকার চমৎকার ভাষা, একটু মানবতার শিক্ষা দেবেন, আখলাক, আমলের শিক্ষা দেবেন। এসব কথা আমাদের তবলিগি ভাইরা আর আমাদের জামাতি ইখওয়ানি ভাইরা, এদের কাজ হল এটা না, এগুলো শিক্ষা দেন। আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, যে এটা শিরক, ওটা বলেন না, এটা তৌহিদ, এটা শিরক, এ কথা বলেন না। না হইলে ঘৃণা ছড়াবে, এই ভাষাগুলি তারা প্রয়োগ করে, ঘৃণা ছড়াবে না, আউযু বিল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কাতে ঘৃণাই ছড়িয়েছেন না, না আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন। এইটাই আল্লাহর দিন। আল্লাহর দিন প্রতিষ্ঠা মানে গদি দখল করাও নয়, আর আল্লাহর দিন প্রতিষ্ঠা মানে স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বাপ মা সবকে ছেড়ে দিয়ে একবারে চলে যাওয়া, এক দেশ থেকে এক দেশ চলে যাওয়া, একবারে চিল্লায়, এর নাম ইসলাম প্রতিষ্ঠা নয়। ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না, আল্লাহর হক আল্লাহর জন্য রাখতে হবে। জি।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পাঠিয়েছেন। শুধু একটি ঘটনা বলি, যখন ইয়ামান দেশ বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে গভর্নর করে পাঠিয়েছিলেন একজন সাহাবীকে, নাম জানা আছে, এই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, প্রায় হাদিসের কিতাব, হাদিসটি প্রসিদ্ধ হাদিস, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব। সেই যুগে ইয়ামান দেশে যথেষ্ট ইহুদিরা আর খ্রিস্টানরা বাস করত, ইহুদিরা বাস করতো সেই যুগে আপনার ইয়ামানে, সান্না আর আদান ওই দিকটাই, আর খ্রিস্টানরা বাস করতো নাজরানে, আর নাজরানটা ওই দিকে, আর তখনকার যুগে ওই দিকটা পুরোটাকেই ইয়ামান বলা হইত। তো এই সমস্ত বিস্তর অঞ্চলের জন্য গভর্নর করে যখন পাঠালেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে গভর্নর বানালেন, তাকে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে, তাকে সেখানকার বিচারপতি হিসাবে এবং মুফতি হিসাবে। তখনকার শাসকরা এমনটা হইত, সে শাসকই মুফতি, সে শাসক হচ্ছে চিফ জাস্টিস, আর সেই শাসক হচ্ছে বিজ্ঞ আলেম, দায়ী ইলাল্লাহ, সব কিছুই তিনি। জি, এইরকম কোয়ালিটির শাসক হইতে হবে যে দিন দুনিয়া তার কাছে দুটোই থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমাদের পাপের কারণে এই দুর্দশা হয়েছে। জি, তো বললেন যে তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ, তার আহলে কিতাব, তাদের কাছে ধর্ম কর্ম সম্পর্কে কিছু তো নলেজ আছে, যার নলেজ আছে তার সাথে অন্য ভঙ্গিমায় কথা হইতে হবে, নাহলে হ্যাঁ শুধু এই মানে এত সোজা মনে করলে হবে না। আর যার কিছুই যায়, প্রাথমিক জ্ঞান, প্রাথমিক জ্ঞানও নেই তার, তাহলে প্রাথমিক স্তরে আপনি কথা বলতে পারেন, খুব সহজ কথাগুলি, তাই না? তাহলে মানুষ বুঝে কথা বলতে হবে। একেবারে গ্রাম অঞ্চলের মানুষ আর একেবারে অশিক্ষিত নিরক্ষর মানুষ, তাদেরকে যুক্তিতে মুক্তি, যুক্তি যদি শোনাতে না বুঝবে, হেকমত আর রহস্য বুঝবে, তাহলে তাদেরকে ওয়াজ নসিহতের কথা, উপদেশমূলক কথা বলতে হবে। কিন্তু বড় উচ্চ শিক্ষিত আর খুব জেনারেল শিক্ষিত আর খুব বিচক্ষণ, আর সেসব লোকের সামনে যদি ওই সব ওয়াজ যদি শুধু শোনান, তো ওইটাতে তাদেরকে আকৃষ্ট করা যাবে না, তাহলে তাদের ক্ষেত্রে তখন আলোচনার ধরনটা অন্যরকম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই শিখলেন তাকে। তারপরে বললেন কিসের দাওয়াত দিবে, তাহলে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, তাদেরকে সর্বপ্রথম যে দাওয়াত দিবে সেটি হচ্ছে ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন রিওয়ায়াতে ইলা আইয়াহিদুল্লাহ, ইউয়াহিদুল্লাহ, তৌহিদ শব্দটি ব্যবহার করেছে। অনেক আজকাল বিদআতীরা বলে যে তৌহিদ কোথায় কোরআন হাদিস আছে? এই হাদিসে ইলা আই ইউয়াহিদুল্লাহ, ওয়াহাদা ইউয়াহিদু তাওহীদান, তৌহিদ মাসদার। তারা যেন তৌহিদ পথে সহিহ বুখারীর 7372 নম্বরে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আই ইউয়াহিদুল্লাহ, আল্লাহর তৌহিদ যেন প্রতিষ্ঠা করে, এর জন্য দাওয়াত দেবে। আর অন্য অন্য রিওয়ায়াতে 1496 নম্বর হাদিসে রয়েছে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার দিকে আহ্বান করবে। সেটা যদি মেনে নেই, তখন বলবে যে ফাইনাল্লাহ ইফতারাদা আলাইহিম, আল্লাহ ফরজ করেছেন কি খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন, তাহলে তার আগে বলবে না ও লা ইলাহা ইল্লাল্লাহ না মানে। একটা লোক বলছে যে ভাই আমি তো হিন্দু, বলছে চলো চল চল নামাজ পড়, করবেন নাকি? একসময় হাইয়ার লোক ছিল, একটা গল্প আছে, ভাষ্যকার গল্প আছে, কথা বুঝতে পেরেছেন? রাস্তায় কিছু শিখ বসে আছে, আর দাঁড়িয়ে দেখেছে, তো দাঁড়িয়ে দেখেছে মানে মনে করছে যে মোটামুটি এটা ভালো, আবার দাঁড়িয়ে আছে, নামাজ পড়তে যায় না, মানে জামাত শুরু হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছে না, সাল্লাহ সাল্লাহ বলছে। তখন ভাঙা আরবিতে বলছে আনা ফি শিখ, কি বলছে? আমি হচ্ছে শিখ। ও জানে না যে শিখ ধর্ম, হিন্দুটা জানে, হিন্দু সিটা জানে, আর নাসরানি খ্রিস্টান জানে, ইহুদিও জানে, মজুসিও জানে, আর ওরা কিন্তু শিখ যে এক ধর্ম রয়েছে আর ধর্মাবলম্বী রয়েছে ভারতে, পাঞ্জাবে, এটা জানে না। তখন বলছে আউয়াল সাল্লি বাদেন শিখ, আগে নামাজ পড় তারপরে শিখ মিক করো তুমি। হ্যাঁ, ও বুঝেনি ওর কথা, শিখ ও হয়েছে কোনো একটা কথা আমাকে বলতে চাইছে, বলছে পরে ওইটা, আগে নামাজ পড়তে। এটাই করবেন নাকি? ও বেচারা না হয় বুঝেনি, আপনি বুঝেন না, নির্বোধ। জি, যে আগে নামাজের না, যখন দেখছেন অমুসলিম, এতটা বলতে পারেন যে ভাই অমুসলিম, তোমাদের দেখা দেখে মুসলিমরা বেনামাজি হবে, তুমি ঘরের ভিতরে গিয়ে বসো, রোমের ভিতরে যা বসো, দোকানের ভিতরে বসো, বাইরে রাস্তায় বসে থাকবে না। হ্যাঁ, যদি ইসলামিক স্টেট হয়, মুসলিম সমাজ হয়, মুসলিম দেশ, তো এই অধিকার মুসলিমদের রয়েছে। হ্যাঁ, খোলামেলা যেখানে সেখানে রমজান মাসে পানাহার করবে, সেই দেখা দেখে মুসলিমরা খাওয়া দাওয়া, কোথায় আপনি বাছাবাছি করবেন যে এটা মুসলিম দিনে পানাহার করছে, এটা মুসলিম, সুতরাং
ভিতরে খাওয়া দাওয়া করবে, খোলা রাস্তাতে কোথাও খাওয়া দাওয়া করতে পারবে না, এটা এটা ওর অধিকার। জি, এটা হচ্ছে দিন ইসলাম। জি, আল্লাহ রব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। প্রথম দাওয়াত দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর তৌহিদের দাওয়াত দিতে হবে। যদি নামাজ তারপরে মেনে নেয় তখন জাকাত, এক একটা করে। জি, বেশি গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ।